ভাবতেছেন গোল্ড মার্কেট এখন আপে যাবে না ডাউনে যাবে, এটাই তো ভাবতেছেন, তাই না? এইরকম ভাবনা চিন্তার মধ্য দিয়ে আপনি একটা টেনশনের মধ্যে আছেন। এর কারণ কি জানেন? যখন আপনি নিশ্চিত হতে চাইবেন 100% যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, এরকম চিন্তাধারা যখন আপনার মাথার মধ্যে থাকবে, তখন মাথায় একটা টেনশন চলে আসবে, একটা ভয়, একটা বিভ্রান্তি। এই যে মনের মধ্যে ভয়, বিভ্রান্তি, হতাশা, টেনশন, এগুলো নিয়ে না ট্রেডিং হয় না। এগুলো থাকলে আপনি ডিসিশন নিতে পারবেন না। আর ডিসিশন নিতে নিতে দেখবেন আপনার চোখের সামনে দিয়ে মার্কেট আপে চলে যাচ্ছে কিংবা ডাউনে চলে যাচ্ছে, আপনি না বাই করতে পারছেন না সেল করতে পারছেন। সো মার্কেটকে কখনো 100% নিশ্চিত হওয়ার জন্য চিন্তা করবেন না যে মার্কেট উপরে যাবে, এটা 100% শিওর হওয়ার চেষ্টা করবেন না, এটা করার দরকার নেই। আপনি আপনার সিস্টেমকে ফলো করে ওই সিস্টেমের উপর অটল থেকে প্রতিদিন একটা ডিসিপ্লিন মেনটেন করে সিস্টেমের উপর ফোকাস করুন। সিস্টেম চলে আসছে, আপনি এন্ট্রি নেন, নিচে যাক উপরে যাক কোনো সমস্যা নেই, কিন্তু ওভার ট্রেডিং করবেন না, লট সাইজ বড় করবেন না, এসএল মুভ করবেন না, রিবাই কিংবা রিসেল এগুলো করবেন না। এসএল মেনে নেবেন, লস হয়েছে এসএল মেনে নেবেন, কোনো সমস্যা নেই। এমন না যে সিস্টেম আপনি ফলো করতেছেন ওই সিস্টেম কিন্তু বারবার আপনাকে লস দিবে না। একটানা 10 দিন আমার লস হয়েছে, মানে 10 দিন একটানা এসএল হয়েছে, এরপরেও আমার অ্যাকাউন্ট জিরো হয় নাই। এমনকি এমন কোনো লস হয় নাই যে লসটা আমার মাথার মধ্যে পেইন আনতে পারে কিংবা আমার ব্যালেন্সের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে। সো একটানা 10 দিন লস হওয়ার পরও, এসএল হওয়ার পরও দিন শেষে আমি কিন্তু ওভারঅল প্রফিটেই আসি। কারণ হয়তো ওই 10 দিন আমার খারাপ গেছে, আমি আমার সিস্টেম থেকে সরে গেছি, আমি বিভ্রান্তি হয়ে গেছি, আমি সাইকোলজিক্যালি একটু ডিপ্রেশনে চলে গেছি, তাই পরপর 10 দিন আমার এসএল হয়েছে। কিন্তু পরবর্তীতে আমি সব কিছু ঠিক করে নিয়েছি, পরে আমার সব কিছু ওভারঅল প্রফিটে চলে আসছে। সো সবসময় চিন্তা করবেন আপনি ভুলেও কখনো আপনার সিস্টেম থেকে সরে যাচ্ছেন না, তো এটা মাথায় রাখবেন। যখন আপনি আপনার সিস্টেমে থাকবেন, ওই সিস্টেমে যদি আপনার লস হয় কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করবেন এই লসটা কি সিস্টেমের বাইরে হয়েছে নাকি সিস্টেমের ভিতরে হয়েছে। যদি আপনার সিস্টেমের ভিতরে হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি সিস্টেমের বাইরে হয়ে থাকে তাহলে এটা আপনার ভুল, এই ভুলটা সংশোধন করুন, সংশোধন করতে হবে। কারণ এক এক সময় এক এক সিস্টেম ফলো করলে দিন শেষে আপনি ওভারঅল প্রফিটে থাকতে পারবেন না। সো মার্কেট এখন আপে যাবে না ডাউনে যাবে ওটা 100% নিশ্চিত হওয়ার দরকার নেই। আপনি সম্ভাবনার উপর ভিত্তি করে ট্রেড করবেন, যেটা 50-50, এটা আপেও যেতে পারে ডাউনেও আসতে পারে। এখন আপনি কতটা রিস্ক নিতে পারবেন, আপনি কতটুকু লস মেনে নিতে পারবেন, আপনার এসএল কত হবে, আপনি টিপি কোথায় নেবেন, এই সমস্ত বিষয় ঠিক করে আপনি আপনার অ্যানালাইসিস মোতাবেক মার্কেট ডাউনে হলে ডাউনে নেন, আপে হলে আপে নেন, কিন্তু আপনি আপনার সিস্টেমে অটল থাকবেন। কিন্তু 100% নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন না। 100% নিশ্চিত কখনো কেউ হতে পারে না। আর এক্ষেত্রে আপনি যেটা চিন্তা হচ্ছে কি, আপনি মার্কেটকে কখনো কন্ট্রোল করতে পারবেন না। মার্কেট কিন্তু আপনার কন্ট্রোলে নাই, এটা তার নিজস্ব গতিতে চলে। সো আপনি 100% নিশ্চিত হয়ে পজিশন ক্রিয়েট করার চেষ্টা করবেন না। সম্ভাবনার উপর ভিত্তি করে আপনি রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে, লট সাইজ ঠিক রেখে আপনি এন্ট্রি নেন, হয় প্রফিট আসবে না হয় লস হবে, কোনো সমস্যা নেই। লস হলে আপনার যাবে কত, কিন্তু আপনি রিস্ক টু রিওয়ার্ড আপনি কিন্তু 1:2, 1:3 আপনি ফলো করবেন। তাহলে আপনার দুই একটা লস হলেও দেখবেন যে আপনি 1:2-3 মেনটেন করার কারণে ওভারঅল প্রফিটে আসেন, এটা মাথায় রাখবেন। সো নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন না। তো আজকের অ্যানালাইসিসটা আমি একটু বলে দিই। আমার অ্যানালাইসিস হচ্ছে, আমি চিন্তা করতেছি আমার সিস্টেমে বলতেছে মার্কেট নিচে আসবে, কিন্তু নিচে আসবে মানে এই না যে 100% নিচে আসবে। আমি কিন্তু নিশ্চিত না, 100% নিশ্চিত হয়ে আমি বলতেছি না, 50-50। আমার সিস্টেমে বলতেছে মার্কেট ডাউনে আসবে, আমি সেল পজিশনে আসি। আমরা 33-96 থেকে সেল পজিশনে আসি গতকাল থেকেই। আমরা আশা করছি মার্কেট 60, 65, 68 পর্যন্ত আসতে পারে। এখান থেকে আমাদের সিস্টেম আসবে বাই নেওয়ার জন্য। সো এবার আপনি চিন্তা করেন আপনার সিস্টেমে, আপনার স্ট্র্যাটেজিতে
এখন কি সেল বলতেছে নাকি বাই বলতেছে। যদিও ওভারঅল মার্কেট বুলিশ, মার্কেট উপরে যাবে, তবে মার্কেট উপরে যেতে হলে আগে সেল সাইড লিকুইডিটি নিতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলা আর কি। তার মানে এই নয় যে সব সময় আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমার কথা অনুযায়ী মার্কেট চলবে, বিষয়টা এরকম না। যেটা এতক্ষণ ধরে বলে আসতেছি, 100% নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন না। সম্ভাবনার উপর ভিত্তি করে ট্রেড প্ল্যান করবেন, তাহলে আপনি ট্রেড নিতেও পারবেন খুব অল্প সময়ে। মাথার মধ্যে আপনার ঝামেলা হবে না, টেনশন হবে না, বেশি প্যারা লাগবে না। আর বেশি নিশ্চিত হতে গেলে বেশি প্যারাও লাগবে। সো সকলেই এভাবে নিজের ট্রেড প্ল্যানগুলো সাজাবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।